3:12 মেশিনটা হাতে কাটা মেশিন, যাতা মেশিন লয়। দেখতে পাচ্ছ আমাদের হয়েই এসছে, দুটো ফুটো বেড়ে হবে আর বিচখানে এটা কাটিং হবে। দেখতে থাকো। এখন কাটিং হচ্ছে কাঠগুলো দিয়ে। বিচখানে পার্টিশনটা আমাদের কাটা হয়ে গেছে, এই যে ভিতরে বাটা হয়ে আছে, হচ্ছে এবার ফিটিং করবো ঘরগুলো এনে। কাটিং হয়ে গেছে, এটা উল্টো ফিট, এভাবে বিট থাকবে, তাহলে বেশি হাওয়া বেরিয়ে যাবে। আমরা বুফারটাকে জোর চালাবো, বেশি হাওয়া বেরোলে বাজবে না ভালো। এরকম ভিতর থেকে এটা থাকবে আর বাইরে থেকে চওড়া লাগবে পুরোটা, ভিতর থেকে সরু হাফ হয়ে যাবে। তো ফিটিং করে তোমাদেরকে দেখাবো আবার। বুফারের কাটিং একটা হয়ে গেছে, একটা হচ্ছে। আর সানমাইকা এখন কিনে আনলাম, ব্ল্যাক পাওয়া যায় না, এটা সেই কাঠ কালারের ডিজাইন। একটা আঠা আছে হাফ, আজকে ফিটিং করে দেবো ফুল। অ্যাঙ্গেলে দিয়ে চলে এসেছি, এই যে অ্যাঙ্গেলটা বক্সটা থাকবে ট্র্যাক্টরে। আটার কাজ কোনোদিন করেনি। দেখো আমাদের সানমাইকা কাটতে গাঁট ফেটে যাচ্ছে, কি ফুল করে যে কিনলুম। এই দেখো দুটো কাটতে 2 ঘন্টা লাগলো। হিবু কাছে দাঁড়িয়ে দেখছে আমার বন্ধু, এই যে সানমাইকা। এইটা কাটতে আবার 2 ঘন্টা লাগবে। সানমাইকাটার ফেটে যাচ্ছে শুধু, মারা কাটা যাচ্ছে না। বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, 2 দিন লাগছে। দেখতে পাচ্ছ আজকেও রাত্রে কাজ হচ্ছে। সানমাইকা একদিকটা মারা হয়েছে, ফিনিশিং পুরো ওকে, একটু কাজের কোনো গন্ডগোল হবে না, পুরো ওকে। দেখতে পাচ্ছ আমার মামা করছে, কোনো গন্ডগোল নাই। তোমরা যেটা ডবল টাকায় পাবে, আমরা তার হাফ টাকাতে প্রত্যেকটা ডবল মজুদ মাল বানাচ্ছি। মালটা ফিনিশিং শুধু এসে দেখে যাবে যে মালটা বানাচ্ছি। এর বিচখানেরটা ডিজাইনটা তোমরা দেখে নিয়েছো এখন, এই যে ডিজাইনটা সামনে পিঠে মারা আছে তোমার, আর বেশি যেমন পুরো কাঁপাবে সেরকম ফাঁক দিয়ে আছে। আমার ভিডিওটা দেখতে থাকো। তোমাদের যদি করার ইচ্ছা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবে। হ্যাঁ, তোমরা যদি কেউ করতে চাও এরকম খুব কম টাকায়, আমাকে কন্ট্যাক্ট করবে, মেসেজ করবে, কমেন্ট করবে। দেখো কীভাবে করছি, মাল কোনো সমস্যা নেই। দেখো ভালো করে পুরো ফিনিশিং দেখো। এই মাল এটি আমাদের ঘরে 15টা 20টা পড়ে আছে, আমাদের ঘর করার টাইমে সব লাগিয়ে দিয়েছি। এরকম হচ্ছে কমেন্টে বলে পুরো পাবলিক শো করে দেখাবো মালটা গাড়িতে ফিটিং করে। দেখতে পাচ্ছ কোনো জায়গায় ফাঁপার কেস নাই উঠার, এরকম হচ্ছে শুধু কমেন্ট করে বলো। কেউ করতে চাইলেও কমেন্ট করবে, প্রত্যেক দিক হবে। এই ভাব টাইম লাগবে কিন্তু কাজটা কাজের মতন হবে। দেখতে পাচ্ছ আমরা গান শুনতে শুনতে করছি, ঠিক আছে। এখানে ফিনিশিং হচ্ছে, সামনে একটা এটা, আর এখানে আর গান শুনতে শুনতে করছি। ফুল সাউন্ড দিলে তোমার ফেটে যাবে। 6 ইঞ্চির একটা চলছে, তার জন্য ফুল সাউন্ড দিয়ে বাজানো যাবে না। এখানে 4টে পাওয়ারের আছে, 6 ইঞ্চির একটা ঢোল চলছে, প্রচুর সাউন্ড ফাটিয়ে দিবে পুরো। একটা গান দিচ্ছিল। ফুল ওইখানেও ফুল বাড়ানো নাই, হাফ হাফ আছে, বেশি দিলে ফাটিয়ে দিবে 6 ইঞ্চির বেশিটা। 3:12 মেশিনটা হাতে কাটা মেশিন, যাতা মেশিন লয়, অর্ডার করা মেশিনও নয়। ট্রান্সফর্মার SMPS সব দামি মাল লাগানো আছে ওইটাই। খোলা ভিডিও তোমরা দেখে নিয়েছো হয়তো, আপলোড করা আছে। পুরো হাতে করা মেশিন, ট্র্যাক্টরের শুধু ট্র্যাক্টরের জন্য। আর আমি আলাদা ক্যাবিনেটে করেছি, ওটা ভিতরেও বসানো যেত। পুরো A1 মাল আছে, ওই মেশিন দেখতে হবে না। দেখতে পাচ্ছ ফিনিশিং পুরো নিখুঁত হবে, ঠিক আছে। আমরা গান শুনছি, এই যে এই সানমাইকাটা মারলে হয়ে যাবে কমপ্লিট। এই যে আমাদের মাল, এটা উল্টো দিক, ঠিক আছে। এই সানমাইকাটা মারলেই 4 দিক হয়ে যাচ্ছে, 2 সাইড বাকি থাকবে, ওই ওখান থেকে কেটে নেবো। ঠান্ডা দিয়ে আমরা কাজ করছি, সব টিম মারা আছে, ঠিক আছে। তোমরা যদি এরকম সুন্দর কাজ করতে চাও কন্ট্যাক্টটা করবে, আমার মামাই করে দেবে, নিজেরই মামা। টাইম লাগবে, মন মতন কাজ করবে, ঠিক আছে। তাড়াহুড়ো করে হলে হবে না। আমার বলে নয়, সব জায়গাতেই করে এরকম, পুরো মন মতন আমার দেখেই করা। নাহলে আমাদের এখানে অনেক মিস্ত্রি ছিল, করে নিত, মামা বলে করে দিচ্ছে ভালো করে।
প্রত্যেকটা কন টাইট করে দেওয়া হচ্ছে, কোনো অসুবিধা নেই, কাজটা কাজের মতনই হচ্ছে আমাদের। গান শুনতে শুনতে এখন তোমরা মেশিনটা দেখে নাও। 4টে চ্যানেল আছে, তোমার মাইকেও বাজবে, সব হবে, তোমরা বলতে পারো, আমার মামা করে দেবে, ঠিক আছে, মনের মতন পেটি করে দেবে। আর এখানে যে হাহা ফুটো রাখে, হাহা ফুটো কলাও বাজবে না, এটার বেসটা শুধু শোনাবো সামনে থেকে। এখন তোমার সানমাইকা দিয়ে আছে বলে দেখাতে পারছি না, ডিজাইন পুরো মনের মতনই হয়েছে আমার, ঠিক আছে। আর পুরো বেস কাঁপিয়ে দিবে পুরো, সেরকমই করা হচ্ছে আমার, আং বাং আমি করছি নি, ঠিক আছে। ফুড ফিডিং আর একটা পার্ট হবে, তোমরা ফুল প্রসেসিংটা দেখো। ভিডিওটা আমি স্পিড করে দেবো কীভাবে উপরেরটা করছি। গান হাফে বাজাচ্ছি, ঠিক আছে, বেশি বাজালে ওইখানেও হাফ করা আছে, স্পিকার ফাটিয়ে দেবে। 6 ইঞ্চির সিঙ্গেল স্পিকারের জন্য এটা নয়, এটা লাস্ট। আর সামনেটা এই 2 সাইড আছে। দিয়ে প্রত্যেকটাই কণগুলোতে রেডিয়াম মারবো সরু করে, তাহলে আর পানি ঢোকার কোনো অস্তিত্বই থাকবে না। কেউ করতে চাইলে কমেন্ট করবে, কোনো চাপ নেই, ফ্রড কোনো সিন নেই। মেশিনটা 2 ঘন্টার মতন হয়ে গেল বাজাচ্ছি, হিট তো হবেই। তোমার আমাদের দিয়ে আছে, মেশিনটা হিট হচ্ছে, ট্রান্সফর্মারটা হিট হয় না, বড় ট্রান্সফর্মার দিয়ে আছে আমার। হ্যান্ড ফিডিং তোমরা ভিডিওতে দেখেছো, না দেখলে দেখে নেবে, ইনস্টাগ্রামে ফেসবুকে আপলোড করা আছে। পুরো ট্র্যাক্টরের জন্য শুধু, আর ঘরের জন্য বানাতে পারবে। আর বেশ মারাত্মক দিবে, যা তাভাবে কিন্তু নয়, সবাই সেটা বলতে পারবে না কীভাবে কী করতে হয়। হাওয়া বের করার বেশি বড় করলে বাজবে না, পুরো ঘরটি কাঁপিয়ে দেবে। একটা 10 ইঞ্চি লাগালে কাঁপিয়ে দেবে, আমি 2 10 লাগাচ্ছি। যদি আমি সামনে 16 ইঞ্চি শিখেছি, মানে 12 ইঞ্চি লাগাবার জন্য এখন 10 লাগাচ্ছি, 12 ইঞ্চি লাগিয়ে দেবো, তাহলে অনেক চিন্তা নেই। মিস্ত্রি কিন্তু ফাঁক রয়ে যেত, দেখুন আমাদের কিন্তু প্রত্যেকটা কোন চেকিং করে আমরা দিয়েছি, ঠিক আছে, কোনো জায়গায় খোলা থাকবে না, পুরো চিপে থাকবে সানমাইকা। কাজটা কাজের মতনই হচ্ছে কিন্তু কাজ দেখো, ফিনিশিং দেখো, ঠিক আছে। ফিনিশিংয়ের কাজে করতে হবে না, ফুল ভিডিও যদি দেখে থাকো কমেন্ট করে বলবে এরকম হচ্ছে। দেখো বস করে দিয়েছি, ফিনিশিং দেখো। আর এটা হচ্ছে আলাদা তোমার সানমাইকা, এটা কাটিং করা খুব কষ্ট, ঠিক আছে, কাঁচগুলো সিস্টেম ফেটে যাবে, অনেক কষ্টে এটা কাটিংটা করেছি। আর মানে যেটা কষ্টের জিনিস ওটা তো ভালো হবেই, মালটা এবারে অমর সিস্টেম হয়ে যাবে। এবারে টেপ মারবো, মেরে দেখাবো, কোনো জায়গা ফাঁক থাকবে না, ঠিক আছে, ঠিক আছে। দরকার পরে আমি যাবো, যে করে দিয়ে আসবো, কার করতে হবে শুধু বলবে, কোনো জায়গা গ্যাপ থাকবে না, পুরো সাঁটিয়ে টাইট হবে। আর এবার সব ফিনিশিং হবে, চাপ নেই, দেখতে থাকো। তোমরা ভাববে যে এত গানটা দিচ্ছে দেখাচ্ছে ভিডিওতে, তার জন্য নয়, কোনো জায়গা ফাঁক থাকবে না, ঠিক আছে, পানি ঢোকার রাস্তায় থাকবে না, মানে তোমরা দেখো খালি পুরো টিপে চেক করা হচ্ছে, কোনো জায়গা গ্যাপ থাকছে, টাইম লাগবে, কাজের মতনই হবে। এবারটা দেখতে পাচ্ছ, টেপ দেবো, এবারটা এখন দিই, আগে দিকটা দিচ্ছি। কেমন লাগছে কমেন্ট করে বলবে, ফুল লুক তো তোমার নেক্সট ভিডিওতে পাবে। আজকে রাতে ভিডিওটা কালকে সকালে আপলোড করবো। এই পাশেরটা আর ওই পাশেরটা তোমার এখনই লাগিয়ে দেবো, না হলে সকালে লাগাবো, কোনো চাপ নেই। আর এটা আমার হয়ে গেছে, ধরো কালকে সকালে শুধু গোল গোল কাটিংটা হবে, আস্তে আস্তে করতে হবে। এই মালটা এমনিতে কাটিং করা অনেক ঝামেলা, ফেটে যায়, ঠিক আছে, আমরা ধীরে সুস্থেই করছি কাজটা। দেখতে সব চেক করে টেপ মারা হচ্ছে, ঠিক আছে। করছি যখন তোমার পয়সা খরচা হবে না, ঠিক আছে, পয়সা তো লাগে না, নিজে থেকে জিনিসটা করতে হবে মজবুত, চাইলেই তো আর করা যাবে না, থেকে করতে হবে। আর আমার মামা এমনিতেই মনের মতন কাজ ছাড়া করে না, আর খুদ করলে কোনো যেই হোক তার কাজ বেশি ভালো হবে না, ঠিক আছে। দেখতে পাচ্ছ একটু শর্ট পড়ে গেছে, ওইটা সরু মাল লাগিয়ে দিতে হবে, মানে 1 ফুট বড় নিতে হতো, 1 ফুট আর বড় লিনি, ওই একটা পিস, ওই পাশেরটা আমার 1 ইঞ্চি মতো লম্বায় শর্ট পড়ে গেছে। এটা শর্ট মানে কাট পিস লাগাতে হবে, আছে অনেক মাল, কাট পিস লাগাতে হবে 1 ইঞ্চি মতো দুদিকেই, ঠিক আছে। ভিডিওটা দেখতে থাকো। আর এটা কাটা খুব কষ্টের, আমরা তো ফার্স্টে কাটতে পারিনি, দিয়ে বাটালিটা করে একটা প্লাই বসিয়ে চিড়ে কাটতে হচ্ছে, নাহলে ফেটে যাচ্ছে। এই মালটা নিখুঁত মাল পুরো।
যাই তাই করলে হবে। একটুখানি সুইচ হলে দেখতে পাচ্ছ ফেটে যাবে, ঠিক আছে? পুরো নিখুঁতভাবে কাটতে হবে। সামনে কাটা খুব কষ্টের। নর্মাল অনেকে লেদার ভিতরে মেরে দেয় কম্বল, সেগুলো থেকে এটা অনেক ভারী। এভাবে মারছি, কাজ দেখো, ঠিক আছে? কাজ দেখে বলবে তোমরা যেখানে বানাচ্ছ সেই মাল আনবে, আর এই মাল বাজাবো কম্পিটিশন, তারপর বলবে কীরকম মালটা হয়েছে আর মেশিন কীরকম।